পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ এর ৩১ বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথ ৩৬ ঘন্টার ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এর বিস্তারিত ঘটনা খুবই লোমহর্ষক আর বিভৎস। মৌমিতাকে যে দুজন হাত ধরে রেখেছিল তার একজন নাকি তারই এক নারী কলিগ। একটা মেয়ে হয়েও সে কিভাবে এমনটা করতে পারলো? একটা পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ এর ৩১ বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথ ৩৬ ঘন্টার ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এর বিস্তারিত ঘটনা খুবই লোমহর্ষক আর বিভৎস। মৌমিতাকে যে দুজন হাত ধরে রেখেছিল তার একজন নাকি তারই এক নারী কলিগ। একটা মেয়ে হয়েও সে কিভাবে এমনটা করতে পারলো? একটা শরীর, ১৮ থেকে ২০ জন পুরুষ, ১১৩টা কামড়ের দাগ, ১৫০ গ্রাম বীর্য পাওয়া গেছে তার শরীরে। জাস্ট ইমাজিন, একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের পানিতে রক্ত বেরিয়ে আসে। এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। ময়নাতদন্তের রিপোর্টে দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। অ্যান্টি মর্টে নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতে হাইমেন ফেটে যায়। গভীর ক্ষতের প্রমাণ মিলেছে। ১৫০ গ্রাম দেহরস স্টেট ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য। তরুণী চিকিৎসকের বুকে আঘাত লাগে, শ্বাসরোধ করে দম বন্ধ করা হয়েছে। থাইরয়েড, হাড়ে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে। আঙুলের নখ ডিএনএ স্যাম্পলিং স্টেট ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে ওই চিকিৎসককে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশের দাবি, খুন ধর্ষণের আগে মারধরে প্রবল বল প্রয়োগ করা হয়েছিল নির্যাতিতার উপর। তারই ইঙ্গিত মিলেছে ময়নাতদন্তের রিপোর্টে। কোন আঘাত কিভাবে হয়েছে তারই ইঙ্গিত রয়েছে রিপোর্টে। এমনকি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন নির্যাতিতা। ধস্তাধস্তি হয়েছিল, বাধা দিতে চেয়েছিলেন নির্যাতিতা। তিনি যে বাধা দিয়েছিলেন তারও প্রমাণ পেয়েছে পুলিশ। অভিযুক্তর হাত ও মুখে আঁচড়ের ক্ষত দাগ মিলেছে। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে নির্যাতিতা তরুণীর কোথায় কিভাবে ক্ষত হয়েছিল। চোখের ক্ষত ভাঙা চশমার কাছে ঘটেছে। সঞ্জয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রতিরোধ করেছিলেন ওই চিকিৎসক। প্রবল ধস্তাধস্তিতে চশমার কাঁচ ভেঙে যায়। কাঁচ ভেঙে ক্ষত এবং চোখ থেকে রক্ত বেরিয়ে পড়ে। মাথায় আঘাত রয়েছে। ধস্তাধস্তির সময় চিৎকার রুখতে নির্যাতিতার মুখ চেপে দেয়ালে ঠুকে দেওয়া হয়েছিল। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন এবং শুনছেন এই ভিডিওটা দেখার পরও আপনারা ঠেলা দিয়ে চলে যান। হ্যাঁ, ঠেলা দিয়ে আপনারা চলে যাবেন। কেন চলে যাবেন? আপনার বোন না, আপনার মেয়ে না, আপনার মা না, এই জন্য আপনারা ভিডিওটা দেখেও ঠেলা দিয়ে চলে যান। হ্যাঁ, এই মৌমিতার সাথে কি করছে সে আপনারা জানেন? জানেন না আপনারা? এই ভিডিওটা এই পোস্টগুলা আমি দেখার পরে আমার শরীরের পশম গুলা দাঁড়িয়ে গেছে। এই নির্মম ঘটনা কিবা যে মানুষ করতে পারে। এই মেয়েটা হচ্ছে ভারতের একজন ডাক্তার। আর মেয়েটি হচ্ছে একজন চিকিৎসক ডাক্তার। তার বান্ধবী, তার লগের কলিগ বান্ধবী একটি মেয়ে হয়ে একটি মেয়ের ক্ষতি কি বাজে করতে পারে।
রে জানি না কি বাজে গিয়ে করতে পারে। তাদের গিয়ে ভিতরে শরীরে যদি গিয়ে মায়া দয়া এবং গিয়ে মনুষ্যত্ব থাকলে গিয়ে কখনো এরকম গিয়ে নেককারজনক কাজ করতে পারে না। এই গিয়ে মমিতাকে রুম থেকে নিয়ে গিয়ে দূরে গিয়ে চাপ দেয়া ধরছে গিয়ে বান্ধবী গিয়ে আরেকজন ধরছে তার গিয়ে পায়ে। যে জায়গায় চোখে দিয়া পানি গিয়ে আসার গিয়ে কথা, সে জায়গায় চোখে দিয়া গিয়ে আসছে গিয়ে রক্ত গিয়ে আসারই গিয়ে কথা। কত চিৎকার, কত কান্না, গিয়ে আমার গিয়ে বাঁচাও। তো তাদের ভিতরে বিন্দু পরিমাণ গিয়ে কাঁপলো না কি বাজে কামড়া করে। তার গিয়ে শরীরে 120টির গিয়ে উপরে গিয়ে কামড়, তার গিয়ে সারাটা শরীরে। কিছু জানোয়ার নামের গিয়ে পশুরা তার গিয়ে উপরে ঝাঁপিয়ে গিয়ে পড়ে গিয়ে তাকে গিয়ে দর্শন গিয়ে করে দুনিয়ার থেকে গিয়ে সরিয়ে গিয়ে দেওয়া হয়। তারপরে তাকে গিয়ে নিয়ে যায় গিয়ে বড় গিয়ে মেডিকেলে গিয়ে ভারতের। নেওয়ার পরে গিয়ে মেডিকেলে গিয়ে তার গিয়ে দেহটারে গিয়ে লেপে গিয়ে পাঠানো হয়। লেপে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে তার শরীর থেকে জনাঙ্গ থেকে 150 গ্রাম গিয়ে বীর্য গিয়ে পাওয়া যায়। 150 গ্রাম গিয়ে বীর্য গিয়ে হইতে গেলে গিয়ে তার গিয়ে উপরে গিয়ে কয়টা পিশাচ গিয়ে ঝাঁপিয়ে গিয়ে পড়ছে গিয়ে একটু গিয়ে আপনারা গিয়ে চিন্তা করে দেখেন। গিয়ে তারপর গিয়ে মেয়েটে এই বীর্যটাকে বলা হয় গিয়ে সিমেন্ট, ইংরেজিতে বলা হয় সিমেন্ট। হ্যাঁ, এই মেয়েটা যদি কারোর গিয়ে বোন হতো, এই গিয়ে কাজটা কি তা গিয়ে করতে পারতো? কারোর যদি মেয়ে গিয়ে হতো, এই গিয়ে নেককারজনক কাজটা কি তা করতে পারতো? কারোর যদি গিয়ে বউ হতো, এই কামটা করতে পারতো? কখনো না। কারোর যদি মা হতো, এই গিয়ে নেককারজনক কামটা কি তা করতে পারতো? কি বাজে যে মানুষ হয়ে মানুষের এত বড় ক্ষতি করতে পারলো। হ্যাঁ, কি বাজে যে এই কাজটা করতে পারতো। তাদের মধ্যে যদি একজনের মা হতো, বোন হতো, বউ হতো, মেয়ে হতো, এই কামটা কি করতে পারতো? কখনো না। আমি বলতে চাই যে যেখান থেকে আছেন মেয়েটিকে নিয়ে প্রতিবাদ আপনারা জানান। এই খুনিকে আপনারা গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।